আজকে শেয়ার করছি চিকেনের খুবই হেলদি এবং টেস্টি, খুবই কম মশলায় একটা রেসিপি, যেটা বাচ্চাদের জন্য খুবই প্রিয় এবং বাচ্চারা চেঁচে খাবে। এবং যারা বড়রা আছে, যারা কম মশলায় এবং স্পাইসি জাতীয় চিকেন খেতে ভালোবাসে, তাদের জন্য ভীষণ মজাদার একটা টেস্টি একটা রেসিপি। তো ভিডিওটা আমরা মূল পর্বে চলে যাবো। ভিডিও সেটা আমরা দেখে প্রথমে একটা মাছের বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সলিড পিস, মানে চিকেনের সলিড পিস 250 গ্রাম ফ্রেশ চিকেন, এটা আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি। 250 গ্রাম আমি চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 থেকে 1.5 চা চামচ কন্ডেন্স লেবুর রস, আমি ডিরেক্ট লেবুর রস চিপকে দিচ্ছি হাতের মধ্যে দিয়ে। এটা আমাদের গাছের লেবু, টাটকা লেবু, এবং লেবুর রসটা চিকেনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে ম্যারিনেশনের সময়। চিকেনের যে এক্সট্রা একটা ফ্লেভার, একটা অন্য স্মেল থাকে, সেটা একটু চলে যায়। এরপরে একটা চামচ মতো আমি মধ্যে গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। বেশি না, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আর গোলমরিচের গুঁড়োটা হবে খুবই মানে খুব গুঁড়ো হবে না, একটু দানা থাকবে, তাতে আরো ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে হাত দিয়ে ভালো করে ওটা মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আবার ওটা ভালো করে মাখিয়ে নেব। তারপরে সব শেষে দেবো 1/2 চা চামচ গার্লিক, মানে রসুন বাটা না, কিন্তু কুচানো রসুন খালি অ্যাড করব। আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি একবার করে মশলা দিচ্ছি আর একটু করে মাখিয়ে দিচ্ছি। এর বিশেষ একটা কারণ রয়েছে, কারণ প্রত্যেকটা মশলার একটা আলাদা প্রোটিন বা আলাদা লেয়ার তৈরি। এটা কিন্তু একটা টিপস, কিন্তু এটা যেহেতু আমি জাস্ট হালকা অয়েল ফ্রাই করে নেবো, তার জন্য এটা বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথমে আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ অলিভ অয়েল নিয়েছি। আপনারা রিফাইন অয়েল নিতে পারেন, সরষের তেলও নিতে পারেন, আমি অলিভ অয়েল নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, চিকেনটা কিন্তু 15 মিনিট রেখে দিতে হবে রেস্ট। এটা আমি তেলের মধ্যে 10 থেকে 15 মিনিট আমি ফ্রাই করে নেব। 10 থেকে 15 মিনিট ফ্রাই করে নেব। হ্যাঁ, যেটা বলছিলাম যে প্রত্যেকটা মশলা একটা করে আলাদা প্রোটিন হয়, আলাদা লেয়ার। এটা যেহেতু হালকা লাইট অয়েল ফ্রাই করছি, সেই জন্য আমি একে একে মশলা দিয়ে একবার করে মাখিয়ে নিচ্ছি। কারণ প্রত্যেকটা মশলা আলাদা করে একটা করে লেয়ার ক্রিয়েট করে, তাতে এই যে টেস্ট, একটা ইউনিক একটা টেস্ট আপনারা পাবেন। আপনারা আমার রিকোয়েস্ট একটি বার অন্তত বানিয়ে খাবেন এইভাবে। বিশেষ করে বাচ্চা বারবার চেক হবে এবং বারবার ঠিক করবে যে এরকম ধরনের চিকেন বানিয়ে আছে। ঠিক একদম এর মধ্যে কোনো ঝালও থাকবে না, খেতে অসাধারণ টেস্ট। আমি এখানে অলিভ অয়েল দিয়েছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিতে পারেন, বাটারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
করছি এটাকে। মোটামুটি চিকেনটা 80% কুক হয়ে গেছে। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে আস্তে আস্তে তুলে নেব আমি, কারণ এটা হয়ে গেছে। একদম লাইট, একদম হোয়াইট চিকেন। বাচ্চাদের জন্য পারফেক্ট একটা রেসিপি, খুব মজা করে হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, বাচ্চারা তো চেঁচে খাবে। আবার দেখা হবে অন্য একটা এরকম ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।